থেমে থেমে চলছে রাজধানীর বিমানবন্দর সড়কের যানবাহনের চাকা। কিছুক্ষণ পরেই গাড়ির চালক হর্ন দিচ্ছেন এবং এক প্রকার শব্দ দূষণ হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র যেমন রীতিমতো যানবাহনের যানজটের সৃষ্টি হয়, তবে রাজধানীর বিমানবন্দর সড়কে যানজট একেবারে কম দেখা যায়। ঠিক এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যানজট সৃষ্টি হয়েছে। যানজটের একটি কারণ হচ্ছে রাজধানীর বিশেষ করে কুড়িল বিশ্ব রোড এলাকায় মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করছে এবং তাদের আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং এই যানজটগুলোর কারণে কিন্তু বিশেষ করে বিমানবন্দর সড়ক থেকে যেসব যানবাহন রাজধানীমুখী হয় এবং বিমানবন্দর সড়ক থেকে যেসব যানবাহন একেবারে রাজধানী হয়ে উত্তরের দিকে যায়, রাজধানী উত্তরের জনপদে যায়, সেসব জায়গায় কিন্তু যানবাহনগুলো থেমে চলাফেরা করতে হচ্ছে। আমরা এখন যে অবস্থায় আছি, যেখানে দেখতে পাচ্ছি রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মটোলা এমইএস এলাকা এবং এখানে কিন্তু যানবাহনগুলো একেবারে থমকে আছে। যেসব যানবাহন রাজধানীর মিরপুর এবং বিশেষ করে বনানী হয়ে মূল ঢাকা থেকে উত্তরার দিকে যাচ্ছে, সেসব যানবাহন কিন্তু একেবারে থেমে আছে। থেমে কিছুক্ষণ পরেই কিন্তু এই যে ঢাকা ময়মনসিংহ সড়ক, পাশাপাশি আমরা যদি বলি যে ঢাকা বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্ব রোড এলাকা, সর্বত্র কিন্তু আমরা যে চিত্র এখন ঠিক ঘণ্টাখানেক ধরে দেখছি, সেখানে কিন্তু যানবাহনের এক প্রকার জটলা দেখা যাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যেই জটলা একমাত্র কারণ সৃষ্টি হয়েছে শুধুমাত্র রাজধানীর বসুন্ধরা গেটে যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ীরা কিন্তু সড়ক অবরোধ করেছে, ধর্মঘট করেছে। ঠিক সকাল থেকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি যে যেসব যানবাহন রাজধানীর মুখে হচ্ছে, সেসব যানবাহন কিন্তু একেবারে যানজটের মুখে পড়ছে। অন্যদিকে যারা জরুরি প্রয়োজনে এখান থেকে ওখানে যাবেন, ঠিক সেসব মানুষ কিন্তু একেবারে থমকে আছেন, যেহেতু রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের চিত্র অনেকটা স্বাভাবিক হলেও কিন্তু রাজধানীর বিশেষ করে যখন আমরা রাজধানীর উত্তরের দিকে এসেছিলাম, ঠিক রাজধানীর বনানী ফ্লাইওভারের একেবারে আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে তার নিচের অংশ, ফ্লাইওভারের নিচের যে রেল ক্রসিং, সেখানেও যানজট দেখেছি আমরা। পাশাপাশি এখন যে চিত্র দেখা যাচ্ছে এমইএস এলাকায় মহাখালী যে সড়কটি রয়েছে, সেখানে কুর্মটোলা বাস স্টপেজের ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছে, কারণ যেসব যানবাহন উত্তরের দিকে যাবে সেসব যানবাহন কিন্তু যানজটের কবলে পড়ছে। অন্যদিকে এই কারণে এইসব যে যানবাহনগুলো রাজধানীমুখী হচ্ছে, সেসব যানবাহন ইউটার্ন নিতে গিয়ে কিন্তু এক প্রকার ঝামেলার মধ্যে পড়ছে এবং আমরা দেখছি যেসব যানবাহন একেবারে রাজধানীর কুর্মটোলা এলাকায় এসে ইউটার্ন নেবে, ঠিক আমরা দেখাতে চাই যেসব যানবাহন ঠিক কুর্মটোলা এলাকায় এসে ইউটার্ন নেবে, ঠিক সেসব যানবাহন কিন্তু এখানে এসে কিন্তু একেবারে আটকা পড়ছে। সঙ্গে সঙ্গে অন্যান্য যে যানবাহন, সেই যানবাহনগুলোর গতি কিন্তু থমকে আছে এবং এই যে এক প্রকার আমরা দেখছি যে এই যে বাসগুলো চলছে ধীরগতিতে, এই জন্য কিন্তু বাস যে চালকরা রয়েছেন তারা কিন্তু পরপর হর্ন দিয়ে যাচ্ছেন। পাশাপাশি ব্যক্তিগত যারা গাড়ির মালিক রয়েছেন বা চালক রয়েছেন, তারা কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু হর্ন দিচ্ছেন এবং বিমানবন্দর সড়কের এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে বলি, একেবারে যানজটে ছেয়ে গেছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার ব্যাপী এলাকা এবং সেসব এলাকায় কিন্তু এই মুহূর্তে যানজটে পুরো রাজধানীর চিত্র অনেকটাই বলা চলে যে নাজুক অবস্থা, কারণ যানজটে কিন্তু এই যে রাজধানীর অতি গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক, এই বিমানবন্দর সড়কে রাজধানীর সবসময় কিন্তু যানজটের কবলে পড়ে না। তবে এই মুহূর্তে আমরা যে চিত্র দেখছি রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট। দর্শক, এই ছিল আমার কাছে কালের কণ্ঠে যানজটের সর্বশেষ খবর।